তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আমির খানের সিতারে জমিন পর নিয়ে। আমির খানের লাস্ট 17 বছরে এত দুর্বল রিলিজ দেখা যায়নি কখনো। তার 2007 সালে ছবি এসেছিল তারে জমিন পর, যেটা ক্ল্যাশে এসেছিল ওয়েলকামের সাথে। তা সত্ত্বেও সেই ছবিটা 1500খানা স্ক্রিনে রিলিজ পেয়েছিল এবং সেই ছবিটা তুলনামূলক আমির খানের প্রত্যেক বছরের ছবির তুলনায় কম স্ক্রিনে মুক্তি পেয়েছিল। কিন্তু সিতারে জমিন পর 2007 সালের সেই ছবি তার থেকেও কম স্ক্রিনে মুক্তি পাচ্ছে। সিতারে জমিন পর 1200খানা স্ক্রিনে মুক্তি পাচ্ছে। আমির খানের সব থেকে দুর্বল রিলিজ। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, কয়েকদিন ধরে একটা আপডেট চারিপাশে ঘোরাফেরা করছিল, সেটা হচ্ছে মায়াত্রী মুভি মেকার্সের সাথে শাহরুখ খানের কোলাবোরেশন। লেটেস্ট আপডেট ওয়াইজ শাহরুখ খান এখন দ্য কিং নিয়েই পুরোপুরি ব্যস্ত রয়েছে এবং সে মায়াত্রীর সাথে কোনো রকম কোল্যাব যে করছে এটার কোনো কনফার্মেশন নেই এবং তাকে অনেকগুলো স্ক্রিপ্ট অ্যাপ্রোচ করা হয়েছে। তবে সে কিংয়ের পরে কোন ছবিটা নেক্সট করবে এটা এখনও কনফার্ম নয়। তার কারণ কিং আসার পরেই তার পরবর্তী ছবি কি হবে বা কার সাথে সে নেক্সট কোল্যাব করবে সেটা সম্পর্কে জানা যাবে। তবে তার আগে তাকে প্রচুর অ্যাপ্রোচ করা হয়েছে, প্রচুর স্ক্রিপ্ট তার কাছে আছে। তবে সে কোনো ছবিকেই কোনো প্রোডাকশন হাউসকে গ্রিন সিগন্যাল দেয়নি এবং মায়াত্রীর সাথে তো একদমই না। একটা ছবি হওয়ার কথা ছিল আল্লু অর্জুনের ত্রিবিক্রমের সাথে, বাট আল্লু অর্জুনের এই যে অ্যাটলির সাথে প্রজেক্টটায় সেটা অনেকটা টাইম লাগবে। এটা একটা বড় প্রজেক্ট, যে কারণে ত্রিবিক্রম সে কোল্যাব করছে এনটিআরের সাথে, যেখানে এনটিআর লর্ড কুমার স্বামীর চরিত্র অভিনয় করবে। এই ছবিটা একটা বড় বাজেটের ছবি, তবে এই ছবিটাও খুব শীঘ্রই যে হবে সেটা বলা যাচ্ছে না। তার কারণ এনটিআরের লাইন আপেও ড্রাগন রয়েছে, দেওয়ারা 2 রয়েছে, তার একটা ছবি নেলসন দিলীপ কুমারের সাথে সাইন হয়ে রয়েছে। তো অনেকগুলো ছবি তার রয়েছে। তারপরে এই ছবিটা দেখার ত্রিবিক্রমের সাথে কোলাবোরেশন কতটা গ্র্যান্ড লেভেলে হয়। শয়তান ইউনিভার্সের পার্ট মা, যে ছবিটা খুব শীঘ্রই সিনেমা হলে আসবে, মা সিনেমা হলে আসবে আর শয়তান 2 এর কাজ শুরু হবে। শয়তান 2 এর প্রি প্রোডাকশনের কাজ অলরেডি শুরু হয়ে গেছে। ভাস, যেটা থেকে হচ্ছে শয়তান মানে যেটা রিমেক করেছিল, তো ভাসের যে সিকুয়াল সেটা আগস্ট মাসে আসবে। ভাস 2 বক্স অফিসে কেমন পারফর্ম করে সেটা দেখার। এবার ভাস 2 এর ওপর ডিপেন্ড করেই শয়তান 2 আসছে। খালি তারা ইউনিভার্সের একটা প্ল্যান করেছে এবং কিছু রেফারেন্সেস তারা চেঞ্জ করেছে। দেখার শয়তান 2 বক্স অফিসে কী করতে পারে, ছবিটা হয় কেমন। আল্লু অর্জুন এবং অ্যাটলির যে প্রজেক্টটা, সেই ছবির জন্য আজকে আল্লু অর্জুনের লুক টেস্ট হয়েছে এবং আগামীকাল থেকে মুম্বাইতে এই ছবির রেগুলার শ্যুট স্টার্ট হবে। দেখার আল্লু অর্জুনের শিডিউল কতদিনে থাকে, সে কবে এই ছবির সেটে জয়েন করে। এটা একটা হিউজ বাজেটের ছবি, এর অ্যানাউন্সমেন্ট দেখেই সেটা বোঝা যাচ্ছে। দেখার ছবিটা হয় কেমন। রাভানাম টাইটলে একটা ছবি করতে চলেছে প্রশান্ত নীল, তবে সেই ছবিটা টাইম লাগবে। তার কেজিএফ চ্যাপ্টার 3 আসার পরে সে এই ছবিটা করতে পারে প্রভাসের সাথে। এটা একটা বিগ বাজেট অ্যাকশন থ্রিলার হতে পারে। দেখার প্রশান্ত নীল এবং প্রভাসের আবার কোলাবোরেশন সালারের পর, সালার 2 এর পর এই ছবিটা হয় কেমন এবং এই ছবিতে প্রভাসকে কীরকমভাবে প্রেজেন্ট করে প্রশান্ত নীল। পরবর্তী যেটা আপডেট, যে আপডেটটার জন্য অনেকে মুখিয়ে রয়েছে, সেটা হচ্ছে আসুর চ্যাপ্টার 3। আসুর চ্যাপ্টার 3 এর যে রাইটিং সেটা কমপ্লিট হয়ে গেছে, কনফার্ম করেছে ছবির অ্যাক্টর বরুণ সোবতি এবং সে জানিয়েছে খুব শীঘ্রই আসুর 3 ফ্লোরে যাবে এবং সব ঠিক থাকলে 2026-এ আমরা আসুর 3 পাচ্ছি। দেখার আসুর সিজন 3 যখন আসে সেটা আমাদেরকে কতটা মস্তি দেয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে কেসারি চ্যাপ্টার 2, যেই সিনেমাটা ভীষণ অ্যাক্লেমড হয়েছে, খুব প্রশংসা পেয়েছে। কেসারি চ্যাপ্টার 2 ওটিটিতে আসতে পারে 13ই জুন, এমনটাই শোনা যাচ্ছে জিও প্লাস হটস্টারে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। এতে তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।